হলো হাটবোয়ালিয়া কফি বাগান। সমতলে কফি গাছ, সমতল ছাড়া হয় না, পাহাড়ি অঞ্চলে হয় নাকি কফি? এটা নরমালি পাহাড়ি অঞ্চলে হয়, কিন্তু এটা হচ্ছে নদীর দিকের জমি, তো এটা একটুখানি ভালো মতো হালকা। আচ্ছা, সাইড পানি জমি। এই যে কফি গাছ, এই বাগান তৈরি করেছেন হাটবোয়ালিয়ার নুরুল হুদা ডিউক, বিশিষ্ট সমাজসেবী। এই যে কফি ফুল, এটা কি? কফি চেরি। আচ্ছা, এটা হলো কফি চেরি না? এই যে কফি চেরি, এটার নাম কি? এটা হচ্ছে রোবস্টা ভ্যারিয়েশন। ও গুড, রোবস্টা ভ্যারিয়েশন। এটাতে কি হয়? এটা হচ্ছে এটার বিন দিয়ে ইয়ে তৈরি কফি করে। বানানো যায়। এটা হচ্ছে এক্সোকার্ব, মানে বাইরের যে দুটা লেয়ার থাকে, এই লেয়ার দুটা ছড়িয়ে তারপর হচ্ছে ভেতরে একটা বাদামের মতো জিনিস থাকে, ওটাকে রোস্ট করে কেউ যদি চায় ফ্রেঞ্চ প্রেস করেও খেতে পারে, বা ওটা হচ্ছে আরও অনেক প্রসেসিং থাকে, ওটাকে প্রসেস করে তারপরে ওই যে যেমন নেসক্যাফে বা অন্যান্য কফিসগুলো সেল হয় ওরকম করেও খাওয়া যায়। বাহ, কফি গাছের ভিতরে ইয়ে আছে তোমার? অ্যারাবিকাও আছে আমাদের। আচ্ছা, অ্যারাবিকা কফি গাছগুলো কোন দিকে? ও ইয়ে, কফির ভিতরে কলা গাছ আছে ওইদিকে বাঁশঝাড়। অ্যারাবিকা কফি কোন দিকে? এগুলো হচ্ছে রোবস্টা, অ্যারাবিকার হচ্ছে হাইটটা একটু ছোট ছোট। ও আচ্ছা, এগুলো হচ্ছে অ্যারাবিকা। এখানে দুই প্রকারের কফি গাছ আছে, একটা রোবস্টা আর একটা অ্যারাবিকা। এটা কি জিনিস আমি জানি না, এটা দিদা বলতে পারবে। এখন রোবস্টাগুলোতে ফল হচ্ছে, আর এই যে অ্যারাবিকাগুলোরও একটা আমাদের কফি চাষি, কফি চাষির মেয়ে ওইটা। এটা আমাদের সরকারি বাগান। চাষা তো মূল উদ্যোক্তা। ভেতরে হচ্ছে একটা বসার জায়গা আছে, যেখান থেকে বসে ওই যে কফি এখন কি বাগানে কফি বিন নিয়ে? এখানকার এই এত ব্যাংক কেন? এখন বর্ষাকাল তো সেজন্য মনে হয় এক্সপেরিমেন্ট হিসেবে যে সামনের দোকানে হচ্ছে কফি দেওয়া হয়েছিল এবং ওনারা মাঝখানে বানাতেন। হ্যাঁ, তো আমরা বাসায়ও হচ্ছে কফি ফ্রেঞ্চ প্রেস করে বানিয়ে দেখেছি। সেই রোবস্টাটাতে বেশ ভালো ছিল, অনেক পিওর ছিল। যারা অনেক হেভি কফি ড্রিঙ্কার বা স্ট্রং কফি খেতে পছন্দ করেন ওনাদের জন্য রোবস্টা। অ্যারাবিকা অনেক সময় দেখা যায় 60% অ্যারাবিকা, 40% রোবস্টা মিক্স করে খেতে পারে যারা। তাহলে তো আমার জন্য রোবস্টা লাগবে। কফি বাগানের পরে বাঁশ বাগান, এখানে একটা বসার জায়গা, বাঁশ বাগানের নিচেই নদী, মাথাভাঙা নদী। আমরা নদীর কাছে যাব এখন। এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। কি সুন্দর পথ, বাঁশ পাতা পড়ে আছে।